বারবার সতর্ক করেন যে তোমার কবরের অবস্থাটা এমন হবে, কবর থেকে আবার তোমাকে উঠানো হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে কবরের জগৎ মানুষের কি রকম হবে, আল্লাহ তাআলা মানুষের সাথে কি রকম ব্যবহার করবেন, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, স্থলের মধ্যে, পানির মধ্যে যে সমস্ত মাছ আছে, উপরের মধ্যে আমাদের মাটির উপরের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ সহ যত প্রাণী আছে, যতগুলাকেই আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, কোন প্রাণী পৃথিবীর মধ্যে থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, কোনো প্রাণী থাকতে পারবে না। পৃথিবীর মধ্যে যে যত বাহাদুরি করে, যে যত বড় শক্তিশালী হোক, কোনো ব্যক্তি থাকতে পারবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি বড় ডাক্তার, সেই ডাক্তারকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাখেন নাই, আল্লাহ তাআলা তাকেও দুনিয়ার থেকে নিয়ে গেছেন। পৃথিবীর মধ্যে যে সবচাইতে বড় শক্তিশালী ছিল, কারুন শক্তিশালী ছিল, ফেরাউন শক্তিশালী ছিল, বলে তাকেও আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এরকম ভালো বাদশাদের মধ্যে জুলকারনাইন বাদশা, তিনিও দুনিয়ার মধ্যে বাদশাহী করছিলেন। আল্লাহ তাআলা সে বাদশাকেও দুনিয়ার মধ্যে রাখেন নাই, আল্লাহ তাআলা তাকেও দুনিয়ার থেকে নিয়ে গেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোন প্রাণী দুনিয়ার মধ্যে কিছুক্ষণের জন্য থাকবে এরকমও পাইবে না। বরং কোন কোটিপতির কাছে যদি আজরাইল আলাইহিস সালাম যদি আসি যদি তাকে বলে, ও কোটিপতি, তোমাকে এখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে, তোমার সন্তানকে ছেড়ে তোমাকে এখন চলে যাইতে হবে, তোমার কোটি টাকাকে ছেড়ে চলে যাইতে হবে, তোমার এসি রুমকে ছেড়ে চলে যাইতে হবে, তোমার আরামের যতগুলা দিয়েছি সমস্তগুলা ছেড়ে এখনই তোমাকে চলে যাইতে হবে। আজরাইলকে যদি ওই কোটিপতি যদি বলিয়ে যে ভাই আমি তোমাকে 10 লাখ টাকা দিব, তোমাকে আমি 10 লাখ টাকা দিব, আমাকে 1 মিনিট সময় দাও, অন্তত আমার সন্তানদেরকে বলি আমার কোটি কোটি টাকা আমি কোন জায়গার মধ্যে রাখছি, কোন ব্যাংকের মধ্যে আমার কত টাকা আছে, কোন মাটির নিচের মধ্যে কত টাকা আছে, কোন জায়গার মধ্যে কত টাকা আছে, কার কাছে কত টাকা পাওয়া আছে, অন্তত আমাকে 1 মিনিট সময় দাও। বলেন এটা কি তাকে সময় দিবে? আজরাইল একটা মুহূর্তের জন্য কাউকে সময় দিবে না। যখন আজরাইল আসবে তখন তাকে নিয়েই যাইবে। আজকে যখন কোনো ব্যক্তিকে যখন বলা হয় ভাই নামাজের আযান দিতেছে, চলো ভাই মসজিদের মধ্যে চলো নামাজটা পড়ে আসি, বলে সময় নাই। যদি ব্যবসায়ীকে যদি বলে ভাই এখন আযান দিয়েছে, দোকানটাকে বন্ধ করো, ব্যবসা পরে করিও, বলবে যে ভাই সময় নাই, কাস্টমার আসছে, আগে কাস্টমার বিদায় করি। বলছে এইরকম ভাবে কাস্টমার বিদায় করতে করতে একদিন এই দোকানের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়, এই দোকানের মধ্যেই মৃত্যু হয়ে যায়। এমন লোক আছে যারা বিদেশের মধ্যে গেছে, বিদেশের মধ্যে থাকে, ওইখান থেকেই লাখ লাখ টাকা পাঠায়, হাজার হাজার টাকা পাঠায় তার বাড়ি ঘর দালান কোটা করার জন্য। যখন তাকে বলা হয় ভাই একটু হজ করো না, বলে যে আগে ঘর করবো তারপর হজ করবো। যদি তাকে বলা হয় ভাই একটু হজ করো, এখন তো আল্লাহ তাআলা তোমাকে সম্পত্তির মালিক বানাইছে। এরকম বহু লোক আছে যারা সৌদি আরবের মধ্যে বসবাস করে, সৌদি আরবের মধ্যে থাকে টাকা পয়সা কামাই করে, এমনকি মদিনা মসজিদের সামনে হোটেলের মধ্যেই চাকরি করে। এই ব্যক্তিকেও যদি বলা হয় ভাই চলো মসজিদে নববীর মধ্যে আযান দিচ্ছে, আল্লাহ নবীর মসজিদের মধ্যে আযান দিচ্ছে, রওজা আকার থেকে আল্লাহ নবী দেখতেছে, একটু নামাজটা আদায় করো না, বলে সময় নাই, হোটেলের মধ্যে নামাজটা আদায় করে নিব। আছে কিনা ভাই? আমি তো আমার নিজ চোখে দেখছি এরকম বহু লোক আছে যারা হোটেল থেকে যায়া মসজিদে নববী রওজা আকারের পাশে যায়া নামাজটাকে আদায় করবে, এটার সময় তার নাই। সৌদি আরবের মধ্যে থাকে, তাকে যদি হজের কথা বলা হয় বলে আগে মেয়ের বিয়ে দিয়ে দিব, আগে 10 তলা বিল্ডিং করব, আগে আমার পাশের বাড়িতে একটা জায়গা বিক্রি হবে, জায়গাটা কিনবো, আমার ঘরের লগে যে জায়গাটা আছে এই জায়গাটা কিনবো, তারপরে হজ করব। ভাই এরকম ব্যক্তির সাথে কি আজরাইলের সাথে চুক্তি হয়েছে? আজরাইলের সাথে চুক্তি হয় নাই। বলে এই রকম সে তার ঘর দুয়ার বালাখানা তার স্ত্রীকে খুশি করার জন্য, তার মেয়েকে খুশি করার জন্য, তার সন্তানকে খুশি করার জন্য, তার মেয়ের জামাতাকে খুশি করার জন্য
তার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় করে, একদিন ব্যয় করতে করতে সে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করে, দেশ পর্যন্ত আসার সুযোগ হয় না। এরকম কি হয় না যে যখন বলা হয় লাশটাকে দেশে নিবে কিনা, বলে যে লাশ দেশে আনা হবে না, কারণ দেশে যদি লাশ আনা হয় তাহলে লক্ষ টাকা খরচ হবে, এত টাকা খরচ করার কি দরকার, সেখানেই মাটি দিয়ে দিন। হয় কিনা ভাই? শুধুই মাত্র টাকার মেশিন, টাকাটাকেই সে শুধু সাপ্লাই করছে, কিন্তু সে তার সন্তানাদি শেষ মুহূর্তে একবার তাকে দেখবে, এটা সন্তানাদি কখনো এটা আশা করে না। বলে যে এটা তো মরেই গেছে, তাকে দাফন কাফন করে দাও, বলে তার লাশের বাক্সাটা পর্যন্ত দেশে